রাতের অন্ধকারে ডাকঘরের দরজাটা হঠাৎ করে কেঁপে উঠল। বাতাসে ভেসে এলো চাপা ফিসফিস শব্দ। কেউ যেন খুব আস্তে আস্তে কাঁদছে। অথচ এই ডাকঘর তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। রঞ্জিত একজন অনুসন্ধানী সাংবাদিক। সে শুনেছিল গ্রামের পুরনো ডাকঘরটি মাঝরাতে আপনা আপনি খুলে যায়, আর সেখানে জমতে থাকে অদ্ভুত সব চিঠি। কিন্তু কেউ জানে না এই চিঠিগুলো কে পাঠায়। কৌতূহলবশত এক রাতে ডাকঘরে গিয়ে হাজির হল রঞ্জিত। রাত তখন ঠিক 12টা। বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠল। হঠাৎ পুরনো ডাক বক্সের ঢাকনাটি ঠাস করে খুলে গেল। কাপা হাতে রঞ্জিত একটি চিঠি বের করলো। সেই চিঠিতে লেখা ছিল, আমার নাম রমেশ। 1973 সালে আমাকে পুড়িয়ে মারা হয়েছিল। আমার লাশ এখনো পুরনো কুয়ার নিচে পড়ে আছে। আমাকে ন্যায় বিচার দাও। রঞ্জিতের শির দ্বারা যেন ঠান্ডা হয়ে গেল। সে আরেকটি চিঠি হাতে তুলল। সেই চিঠিতেও লেখা ছিল, আমার নাম সুচিত্রা। আমার স্বামী আমাকে হত্যা করেছিল, কিন্তু কেউ জানে না আমি এর ন্যায় বিচার চাই। প্রতিটি চিঠি 50 বছর আগের মৃত মানুষদের হাতের লেখা ছিল, যারা তাদের মৃত্যুর সত্যটা জানিয়ে প্রতিশোধ চাইছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চিঠিটি ছিল শেষেরটি। তুমি রঞ্জিত, তাই তো? তুমি সব জেনেও আমাদের সাহায্য না করলে পরবর্তী চিঠিটি তোমার নিজের মৃত্যুর বার্তার হবে। রঞ্জিত আতঙ্কে পেছনে তাকালো। ডাকঘরের অন্ধকার কোণে ধীরে ধীরে কয়েকটি ছায়ামূর্তি গঠিত হচ্ছে। কঙ্কলের মতো হাত বাড়িয়ে তারা এগিয়ে আসছে তার দিকে। পরের দিন সকালে ডাকঘরের সামনে আরেকটি চিঠি পাওয়া গেল। তাতে লেখা ছিল, আমার নাম রঞ্জিত। আমাকে গতকাল রাতে হত্যা করা হয়েছে। আমি এর প্রতিশোধ চাই।